নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন, যে প্রত্যাশা ছিল, তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি, আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা, তারা দেশকে যেমন দেখতে চেয়েছে, তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যে উঠে আসে, ষড়যন্ত্র। যা আগে বলেছিলাম 8 মাস 7 মাস আগে, তা এখনো বলছি। শুধু আমি একা বলছি না, যারা বিবেকবান সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বা কি মতামত। কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে। বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা। কাজে আজ পরিষ্কারভাবে আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, যে হত্যাকাণ্ড গত 15 বছর হয়েছে, আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। যত সময় লাগুক, ধীরে সুস্থে প্রত্যেকটি হত্যার বিচারকাণ্ড আমরা করব। আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের যে আন্দোলন, আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার, মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। একটি হাদিস দিয়ে আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। একটি হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায়। প্রিয় সহকর্মী বৃন্দ, সম্মানিত উপস্থিতি বৃন্দ, আমরা অনেককেই আজকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি, অনেককে কথা বলতে শুনি। তাদের সকলের কাছে, তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি। আমি আশা করব আমরা যারা এই দেশের, বাংলাদেশের মাটিতে বড় হয়েছি, বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে